আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। ২২ বছর পেরিয়ে ২৩-এ পদার্পণ করল জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপনে যোগ দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অংশ নেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক এবং বিশিষ্টজনেরা। চরম দুঃসময়েও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে উল্লেখ করে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও গণমানুষের কল্যাণে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মদিনের শুভক্ষণের আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও এনটিভি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়েই টিকেছিল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এমনও দিন গেছে যখন নাকি টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন দুই একটি চ্যানেল তাও যদি খুলি তার মধ্যে এনটিভি ছিল। সামনের যে সময় আসছে সেটা হয়তো অনেক কঠিন হতে পারে, তো সেখানেও আপনারা একটা ভূমিকা রাখবেন। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এনটিভি যেমন ছিল তার চেয়ে আরও উন্নততর হবে, নির্ভয়ে তারা কাজ করবে এবং যেমন আপনারা অতীতে করেছেন তেমনি ভবিষ্যতে করবেন। আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুটি বৃন্ত এবং এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। আমি চাই যে এনটিভিও আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করতে পারুক, যা ২৩ বছর ২২ বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতি মেনে ধারণ করে রেখেছে। আর এই নতুন জন্মদিনে এই গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে এবং তারা আগামী দিনে আরও সাফল্যের সাথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনটিভি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এনটিভি তার অবস্থান সবসময় একই রকম রেখেছে। আসন্ন নির্বাচন নিয়ে একটা জাতীয় সংকট চলছে, এই সংকট উত্তরণে দেশের মানুষকে দেশকে সাহায্য করবে। যে লক্ষ্য সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে একটা জাতীয় ঐক্য ছিল, যে আজও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা ঐক্যবদ্ধভাবে আবার যেমন জুলাই বিপ্লবকে আমরা স্বাগত করেছিলাম সেরকম স্বাগত করতে পারি। আমাদের অনেকগুলো গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে না, তারা বিভিন্ন দল কেন্দ্রিক চেঞ্জ হয়ে যায়। ফলে এনটিভির এই যে নিরপেক্ষ অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ জানাই। গণমানুষের কণ্ঠ হয়ে উঠবে। এনটিভি টিকে ছিল, টিকে থাকবে এবং আবার তার দোর্দণ্ড সম্মান নিয়ে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি। ২৩ বছরও তাদের যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের চিন্তাধারাকে ধারণ করে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা। ২২ বছর পূর্তিতে মানুষের ভালোবাসা নিয়ে পথ চলায় দর্শক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিষদ। আজকের এই শুভ দিনে যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে অনুপ্রাণিত করেছেন, আজকে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক এবং দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনকে আরও চলার পথে উৎসাহিত করবে, সাহস যোগাবে। সূচনা লগ্ন থেকেই এনটিভির আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা ও সহযোগিতার জন্য এনটিভি আজ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। জুলাই অভ্যুত্থানের প্রথম বীর শহীদ রংপুরের আমাদের আবু সাইদ, ওনার যে হত্যাকাণ্ড, সেটি আমরা লাইভ কভারেজ করতে পেরেছিলাম এবং এই মৃত্যু দেখে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে আন্দোলনের ভয়াবহতা কত দূর, কতটুকু, এবং এটি কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দেশবাসীর কাছে এনটিভির জন্য দোয়া চাচ্ছি। পরে সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক বৃন্দ। ছিলেন এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির 23 বছরে পদার্পণ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ক্রীড়া সংগঠন সহ সংবাদ ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 22 পেরিয়ে 23 এনটিভি, আগামীর পথে সত্য আর তথ্য নিয়ে মানুষের নির্ভরতার সাঁকোতে নির্ভয়ে যে এনটিভি, সে তো সময়ের পরীক্ষায় শুধু এগিয়েছে অবিরাম অনবদ্য আলোর পথনকশা ধরে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী সহ এনটিভির পরিচালনা পর্ষদ। দর্শক নন্দিত চ্যানেলটিকে অভিনন্দন জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শুভেচ্ছা জানাতে আসে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা। সবার প্রত্যাশা, অতীতের মতো সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। এই 22 বছরের পথ পরিক্রমায় অনেক কঠিন সময় পার করেছে এনটিভি, কিন্তু কখনো থেমে থাকেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে, প্রত্যেকটা চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে তারা অ্যাড্রেস করবেন, জাতির সামনে উপস্থাপন করবেন, জনগণকে তারা গাইড করবেন। এনটিভির নিউজের মান ভালো, এনটিভি অনলাইন আমি নিয়মিত ভিজিট করি, ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট। তারপরে এনটিভির যারা রিপোর্ট করেন এদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি মনে করি দে আর ফ্যান্টাস্টিক জার্নালিস্ট। আজকে 23তম জন্মদিনে 22 বছরের আপনাদের বিশাল সাফল্য, শুভ জন্মদিন। এবং এই 22 বছরে আমরা ক্রিকেটে এবং ক্রীড়াঙ্গন অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। আমরা যারা মায়ের ডাকের মতো যারা ভিকটিম ফ্যামিলি বা সত্যগুলা যে আশার সামনে আনার, সেগুলো কিন্তু আমরা এনটিভির কাছ থেকে যতটুকু সম্ভব পেয়েছিলাম। I would like to wish the entire crew as well as the organizing team of NTV best wishes. You have been promoting good journalism. এই নতুন বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশের মানুষ যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্ন পূরণে এনটিভি জনগণের সহযাত্রী হবে। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে এনটিভি কার্যালয়ে। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। এনটিভি আসলে যখন চালু হয়েছিল ঠিক তখনই সবার মনোযোগ কেড়েছিল। প্রোগ্রাম কোয়ালিটি খুব ভালো ছিল, তারপর দেখতে খুব ভালো লাগতো। আমার মনে হয় টেকনিক্যাল দিকে খুব স্ট্রং ছিল এনটিভি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি নিঃসন্দেহে একটা অত্যন্ত প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয়কে অনেকগুলো ক্ষেত্রেই তারা বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। এনটিভি শুরু থেকেই দেশ এবং জাতি গঠনে তার অঙ্গীকার পূরণের সচেতন ছিল, কিন্তু 9 সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত এনটিভিকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। আমরা আশা করি, প্রত্যাশা করি বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে স্বচ্ছ এবং নিরপেক্ষতা নিয়ে কাজ করবে। 2003 সালের 3রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম 2008 সালে আইএসও সনদ অর্জন করে। চ্যালেঞ্জের চোরাবালি উতরে সস্তা আর অস্বস্তির অস্থিরতায় এনটিভি
আপোষহীন রয়েছে আস্থায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্তব্যরত ট্রাফিক সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের হাতে রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার ছাতা তুলে দিয়েছে এনটিভি। শুভেচ্ছা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দায়িত্বরত ট্রাফিকরা। এনটিভির লোগো ও বর্ষপূর্তি শুভেচ্ছা সম্বলিত এই ছাতা রোদ বৃষ্টিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন ট্রাফিক সদস্যরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিন্নধর্মী এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারা। ফার্মগেট, বিজয় সরণি, শাহবাগ, কারওয়ান বাজার সহ রাজধানী জুড়ে এই শুভেচ্ছা উপহার বিতরণ করে এনটিভি কর্তৃপক্ষ। এবারে অন্য প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ এবং মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, শিক্ষা ও খেলাধুলা খাতে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাইকা নির্বাহীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। মিয়াজাকি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং একে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে অভিহিত করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের তরুণদের জন্য জাপানে পড়াশোনার বৃত্তি বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার রাজধানীর বনানীর সেনা অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে একথা জানান মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, সেনাবাহিনী বিগত সময়ে যেসব অফিসারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, আগামী নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুত সেরে রেখেছে। জানান, লুট হওয়া এবং অবৈধ 12,000-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হবে। 15,646 জনকে নানা অপরাধে সেনাবাহিনী গ্রেফতার করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে দায়িত্ব নেওয়ার পর 5,500 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাইনি। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। টোটাল অস্ত্রের 80% অস্ত্র এবং অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।